পবিত্র জিলহজ মাস চলে এসেছে। সম্মানিতা মা বোন, এখনো আপনি জানলেন না নামাজ কত রাকাত পড়তে হবে, রোজা কয়টি রাখতে হবে, কি কি জিকির করতে হবে এবং মুনাজাত কিভাবে করতে হবে। অথচ এই 10টি দিন 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আল্লাহর সৃষ্টির মধ্যে রমজান মাসের পরে সব থেকে সেরা, সব থেকে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রাত এবং দিন হলো 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত। সম্মানিতা মা বোন, আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, এই 10 দিন এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত সম্পর্কে কোরআন আল কারীমে কি বলেছেন শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা প্রথম নম্বরে কসম কেটেছেন, ভোরবেলার ফজরের সময়ের কসম কাটলেন। ফজর কিন্তু নিঃশ্বাস ছাড়ে, জান্নাতি নিঃশ্বাস। এই জান্নাতি নিঃশ্বাস শুধুমাত্র কেবলমাত্র মুমিন, মুত্তাকি, সালেহ, ইমানদার নারী পুরুষদের গায়ে লাগে। বেঈমান, মুনাফিক, কাফেরদের গায়ের মধ্যে ফজরের বাতাস লাগে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, 10 রাতের যে আল্লাহ পাক কসম কেটেছেন, ওই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, আনি আইয়ামাল আশর। আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নাই। রমজান মাসের পরে আল্লাহর কাছে সব থেকে পছন্দের আমল হলো যে দিনগুলাতে করলে সেই দিন হলো 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত। কপাল খুলে যাবে। নামাজ কিভাবে পড়বেন সেটি জানিয়ে দেব। রোজা কয়টি রাখবেন, কি কি জিকির করবেন, মুনাজাত কিভাবে করবেন, আমলগুলা কিভাবে করবেন, যে আমলগুলা করলে কপাল খুলে যায়, ধন দৌলতে বরকত হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়, মনের আশা প্রয়োজন পূরণ হয়, পরকালে আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সম্মানিতা মায়েরা আমার, মা বোনরা তো ফজিলতপূর্ণ দিনগুলার অপেক্ষায় থাকে। কোন কোন দিন আছে শ্রেষ্ঠ দিন, নামাজ কিভাবে পড়বে, জিকির কিভাবে করবে, ইবাদত বন্দেগী কিভাবে করবে, মা বোনের অপেক্ষায় থাকেন। আজকে কষ্ট করে ধৈর্য সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি শুনেন, কপাল খুলে যাবে। কিভাবে আমল করবেন, আল্লাহ তাআলা কি কি আমল করলে গুনাহ মাফ করেন, রিজিক দেন, সম্মান দেন, নামাজ কিভাবে পড়বেন, ইস্তিগফার কিভাবে পড়বেন, সমস্ত আমলগুলো আপনাদেরকে বলে দিব। 10টি শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব। 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই আমলগুলা যদি করেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না। হাত তুলে যা বলবেন, যা চাইবেন সব আল্লাহ পাক দিবেন। 1 নম্বর আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, চাঁদ ওঠার পর থেকে, চাঁদ ওঠার যখন তোমরা চাঁদ উঠেছে সেটা দেখবে অথবা শুনবে, তারপর থেকে 10 জিলহজ কুরবানি করার আগ পর্যন্ত 1 নম্বর আমল হলো, হাতের নখ কাটবে না, পায়ের নখ কাটবে না, চুল কাটবে না, অবাঞ্ছিত পশম কাটবে না। মা বোনেরা, এই আমলটি যদি করতে পারেন কি হবে? যারা কোরবানি করবেন নিয়ত করেছেন, কোরবানি করলে তো সওয়াব পাবেন। আবার যদি এই আমলগুলা যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কোরবানির নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যাদের কোরবানি দেওয়ার তৌফিক হয় নাই,
কিন্তু আপনারা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এই আমলটি, সহজ আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করবেন। 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো রাখতেন। আল্লাহর নবী বললেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই তিনি মিস করতেন না। 1 নাম্বার হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজাগুলা মিস করতেন না। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনের রোজাগুলা আল্লাহ পাক রাখতেন। 3 নাম্বার হলো প্রত্যেক মাসের আরবি মাসের 3 দিন রোজা রাখতেন, অর্থাৎ 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা, প্রাণ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আপনারা আরাফাত দিবসের রোজা রাখবেন। আরাফাত দিবসের রোজা মিস করবেন না, অর্থাৎ যেদিন হাজিরা আরাফাত দিবসে অবস্থান করে সেই দিনের রোজাটি অবশ্যই রাখবেন। বাংলাদেশে নিয়ে মত পার্থক্য আছে, কেউ বলেন 8 জিলহজের রোজা রাখলে হবে, আবার কেউ কেউ মত পার্থক্য করতেছেন যে না 9 জিলহজ রোজা রাখতে হবে। আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব, তর্ক বিতর্কের মধ্যে যাওয়ার দরকার নাই। তর্কের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি রোজা যদি রাখতে পারি, আরাফাত দিবসের 8 তারিখ অথবা 8 তারিখ এবং 9 তারিখে 2টি রোজা যদি রাখতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আরাফাত দিবসের রোজা রাখবে, সিয়ামু ইয়াউমুন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফাত দিবসের রোজা রাখবে তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন। কিভাবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে জিকির করবেন আল্লাহ পাক শিখিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো বিনয়ের সাথে, আমি আল্লাহকে ভয় করে করে তোমরা স্মরণ করো, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাই যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহুম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা একাকী আমি আল্লাহর জিকির যদি করো, আমি আল্লাহ একাকী তোমাদেরকে স্মরণ করব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দলবদ্ধ হয়ে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তার চেয়ে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কোন কোন জিকির করবেন? জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির এটি করবেন। তারপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন। তারপর আরো পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরো পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন করে করে আল্লাহ পাকের জিকিরগুলা করবেন। আরো যত জিকির জানা আছে সবগুলা জিকির করবেন। জিকির করলে সম্মান বাড়ে, জিকির করলে বিপদ দূর হয়, জিকির করলে ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। 4 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হাঁটতে চলতে ফিরতে বসতে রান্না করে যে কোনো সময় যদি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার। আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 1 নাম্বার আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত আল্লাহ পাক পান করাবেন। 5 নম্বর আমল হলো ফরজ নামাজের প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া। 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত অন্যান্য সময়ও ফরজ নামাজের প্রতি যত্নশীল হওয়া। সুন্নাত, ওয়াজিব, নফল এগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া। আল্লাহর নবী বললেন, আমার কোনো উম্মত যদি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে, অর্থাৎ জোহরের 4 রাকাত, ফরজের আগের 4 রাকাত সুন্নত, তারপরের 2 রাকাত সুন্নত, এ হলো 6 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত 8 রাকাত, এশারের পরের 2 রাকাত সুন্নত 10 রাকাত, তারপরে এশারের পরের 2 রাকাত সুন্নত পরে ওই যে ফজরের সময় ফজরের 2 রাকাত সুন্নত, এই সুন্নতগুলো যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা হজ এবং উমরা করবেন। 7 নম্বর আমল হলো দান সাদাকা করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আল্লাহর রাস্তায় দান করবেন। 8 নম্বর হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়া। আইয়ামে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন। এটা প্রত্যেক এই যে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। পুরুষ যারা মসজিদে জামাত শেষ হওয়ার পরে উচ্চকণ্ঠে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে পড়বেন। সম্মানিত মা বোনে আমলগুলা করবেন। 9 নম্বর আমল হলো দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দেন। তো সেজন্যে দুরূদ শরীফ পড়বেন 11 বার করে, যতবার পারেন। তারপরে সূরা ইখলাস পড়বেন 10 বার। সূরা ইখলাস পড়লে কি হবে? মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ তাআলা বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 নম্বর আমল হলো সামর্থ্যবান যারা আছেন কুরবানি করবেন। আপনার নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, টাকাটা যেন হালাল হয়, পশুটা যেন হালাল হয়, সব কিছু ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি দিতে পারেন তাহলে কোরবানি দিবেন, নিয়তটা যেন পরিশুদ্ধ হয়। এজন্য এই 10টি আমল আমরা বেশি বেশি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জিলহজ মাসে যেন আমরা বেশি বেশি আমল করতে পারি। এগুলা করার পরে সর্বশেষ আপনি মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন
আল্লাহ তাআলা তাই দিবেন, বিপদ দূর করে দিবেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন, যত ধরনের সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান